সকলে মিলে আমাকে বয়কট করুন, সোহানা সাবা। আলো আসবে গ্রুপ কাণ্ডে আলোচনা আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। তার সেই সকল স্ট্যাটাস, ভাবনা, মন্তব্য নিয়ে গণমাধ্যমে বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হচ্ছে। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না এই অভিনেত্রী, যে কারণে বুধবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে কমেন্টে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সাবা বলেছেন, আমার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ করবেন না। সোহানা সাবা আরও বলেন, এটা আমার ব্যক্তিগত প্রোফাইল, এখানে আমি যা লিখব তা যদি নিউজ করে চলতে হয় আপনাদের, তবে বুঝে নেন আপনাদের কি বেহাল অবস্থা। এরপর নিজের ফ্রেন্ড লিস্ট থেকে অনেক সাংবাদিককে ছেঁটে ফেলেছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার জানা মতে 2-3 জন মিডিয়া কর্মী বাদে সকলকে প্রোফাইল ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করেছি বা করব। আপনারাও সকলে মিলে আমাকে বয়কট করুন। নিজেদের এতটুকু আত্মসম্মান বোধ আপনাদের থাকা উচিত। এর আগে সেই স্ট্যাটাসে পূজা মণ্ডপের কয়েকটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লেখেন, আমার বড় খালামণির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশেই। প্রতি বছর পূজাতে আমরা সব কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ করি, প্রসাদ খাই। বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয়নি কারোই। তবে এবার আর পুজোয় যাবেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, এবছর যাব না, আর কোনোদিনই যাব না হয়তো। আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারায় বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে, সে কারণেই। ভালো থাকবেন আপনারা সকলেই, সকল বাংলাদেশের মানুষরা। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।